5 আগস্টের পরও এই উচ্চারণ করতে, এই সংস্কার শব্দকে আত্মস্থ করতে তাদের সময় লেগেছে, কারণ তাদের কোনো রাষ্ট্রকল্প নাই সংস্কারের। ফলত এই পার্টি টু পলিটিক্স এর কারণে অনেক মানুষ মিসগাইডেড হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম কখনোই সংস্কারের কথা বলে নাই। সংস্কার শব্দ 5 আগস্টের আগে ওনার উচ্চারণও করেন নাই কখনো। 5 আগস্টের পরও এই উচ্চারণ করতে, এই সংস্কার শব্দকে আত্মস্থ করতে তাদের সময় লেগেছে, কারণ তাদের কোনো রাষ্ট্রকল্প নাই সংস্কারের। ফলত এই পার্টি সামান্তা শারমিন এনসিপি নেত্রী খুবই সঠিক কথা বলেছেন। আসলে 5ই আগস্টের আগে বিএনপি একমাত্র 31 দফার সংস্কার প্রস্তাব সবাই জানে, এটা একদম প্রতিষ্ঠিত। একটু চিন্তা করে দেখেন, 5ই আগস্ট তো আর বেশি দিন আগে না, মাত্র 2 বছর আগে। 5ই আগস্টের আগে কোনো রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব সামনে আসছে, হাজির করেছে আনুষ্ঠানিকভাবে, নজির নেই, একমাত্র বিএনপি ছাড়া। বিএনপির 31 দফার সংস্কার প্রস্তাব, যেখানে ছিল পার্লামেন্ট দ্বিকক্ষের, যেখানে ছিল প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, যেখানে ছিল প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ হচ্ছে 10 বছর করা, এই সমস্তগুলো সংস্কার প্রস্তাব নিয়ে তারা সেমিনার করেছে, সিম্পোজিয়াম করেছে, আনুষ্ঠানিকভাবে কথা বলেছে। কিন্তু তার বাইরে জামাতের, ধরেন তখন বুঝলাম যে তারা তাদের মিডিয়াতে অ্যাক্সেস ছিল না, কিন্তু তারা কি কোনো ঘোষণাপত্র সামনে এনেছে যে তাদের 10 দফা বা 15 দফা বা 20 দফা কোনো সংস্কার প্রস্তাব আছে? নেই। 5ই আগস্টের পর হঠাৎ করেই সবার সংস্কার। আরে ভাই, 5ই আগস্টের পরে সংস্কার ঠিক আছে, হ্যাঁ, যে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য দেশে একটা সংস্কার দরকার। তো সেই সংস্কারটা কে করবে? পার্লামেন্ট নির্বাচন দেন, সংসদ করবে। সংসদকে বাইরে রেখে কোনো সংস্কার প্রস্তাব, এটা কি নেপালে হয়নি? নেপালে সুশীলা কার্কির উপরে চাপ দেয়নি? তখন বলছে যে আমি তো এইসব সংস্কার আমি বুঝি না, আমার পরিষদ কিভাবে বুঝবে, আমরা তো নির্বাচনটা করব। সে নির্বাচন করার পর তোমরা পার্লামেন্টে যাও, পার্লামেন্টে যে তোমরা করো, সমস্যা নেই। তো এখন নির্বাচিত পার্লামেন্ট আছে, তাহলে এই পার্লামেন্ট কি করবে? সংস্কারের মতন যদি মৌলিক বিষয় তারা না করতে পারে, তাহলে এই পার্লামেন্টের দরকার কি? যেই পার্লামেন্ট একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হচ্ছিল না, 15টা বছর জাল জালিয়াতি করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে বসছে, সে নির্বাচন দিচ্ছে না। সেই নির্বাচনটা হঠাৎ 1 নম্বর সংস্কার, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তারপরে নির্বাচিত পার্লামেন্ট, সার্বভৌম পার্লামেন্ট, যেখানে সবার পার্টিসিপেশন থাকবে, নির্বাচিত জনপ্রতিনিধিরা, তখন তারা তাদের প্রয়োজন অনুযায়ী সংস্কারগুলো করবে। কিন্তু এই গণভোট সংস্কার, সংবিধান সংস্কার, পরিষদ গঠন, এই ইত্যকার নানান বিষয়গুলো এনে এখন একটা জটিল পরিস্থিতি তৈরি করছে। এখন মনে হচ্ছে যে এই হাসিনার পতনই হয়েছে সংস্কার বিষয়ক নানা আন্দোলনের প্রেক্ষিতে। তা তো না। হাসিনার সময় একটাই দাবি ছিল, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটার বাইরে যা কিছু শোনা গেছে সেটা বিএনপির পক্ষ থেকে, অন্য কোনো দলের পক্ষ থেকে না। সুতরাং এখন জামাত যে তারা একদম সংস্কার ছাড়া কিছুই বোঝে না, সংস্কারই করতে হবে, এটাই ছিল 5ই আগস্টের পট পরিবর্তনের অঙ্গীকার, এইটা একদম সম্পূর্ণ বানোয়াট। দেখেন, নথিপত্র বের করেন, গুগল ঘাটেন, পুরনো আনেন, কোথায় বিএনপির বাইরে অন্য কারো সংস্কার ছিল, যেই বিএনপি বলছে যে আমরা সংস্কার করব। এমনকি জুলাই সনদের প্রধানমন্ত্রী বলেছেন না, জুলাই সনদে আমরা যেগুলো অঙ্গীকার করেছি, যেগুলো আমাদের দলীয় অঙ্গীকার, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তাহলে সেই পার্লামেন্টে যখন কি সংবিধান সংস্কার কমিটি হয়, সেই কমিটিতে কেন জামাত বা এনসিপি তার অংশ নেয় না? আগে ওইটা কি মানে যদি ফেল করে তখন নাই বলা যায় যে না ঠিক আছে, এটা সংসদের মাধ্যমে হচ্ছে না, সংসদের বাইরে আবার নিয়ে যাওয়া হোক এবং ওই সুশীল সমাজের তাদেরকে ডাকা হোক, তারা করে দিক, সংসদ এটা বাস্তবায়ন করবে। আগে তো সংসদ ব্যর্থ হইতে হবে। এই হচ্ছে এখন। সুতরাং সামান্তা শারমিন খুব চমৎকার ভাবে বলেছেন যে 5ই আগস্টের আগে জামাতের কোনো সংস্কার প্রস্তাব নাই। তারা এই সংস্কার নিয়ে কথা বলার মতন অবস্থায় ছিল না। এখন মনে হচ্ছে যেন তারাই সবসময় কথা বলেছে। এনসিপি নেতারা কোথায় ছিল? তাদের ছিল কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে 1 দফার আন্দোলন হলো, তখন রাজনৈতিক দলগুলো ইনভলভমেন্ট হয়ে গেছে। তাহলে তাদেরও কোথায় পূর্ণাঙ্গ কোনো সংস্কার প্রস্তাব ছিল কিনা? ছিল না তো। তাহলে সংস্কার প্রস্তাব কি কি সংস্কার হবে, এইগুলো পার্লামেন্টে নিয়ে আসতে, পার্লামেন্টে কমিটির মাধ্যমে 100টা সংস্কার প্রস্তাব করুক, সমস্যা নেই তো। কিন্তু সেটা তো পার্লামেন্টকে ইনভলভ করতে হবে। পার্লামেন্টের বাইরে প্রচুর দার্শনিকের বই আছে, পত্র আছে, রাষ্ট্র কিভাবে হওয়া উচিত, কিভাবে চলা উচিত, কিন্তু সেটা কোনো অর্থ আছে যতক্ষণ না পর্যন্ত সেগুলো পার্লামেন্টে কেউ না আনছে। এখন খামোখায়
এই সংস্কার বাস্তবায়নের নাম করে এখন যে সংসদের যে পরিস্থিতি দাঁড়াচ্ছে এইটা কোনোভাবেই ভালো লক্ষণ না।